নমস্কার সকল বৌদ্ধ নরনারীবৃন্দকে। তথাগত সম্বুদ্ধ তার দীক্ষিত ধর্মের মধ্যে সাঙ্গকে বেশি প্রাধান্য দিয়েছেন। সেই সঙ্গ অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাতি গুণধর্মের অধিকারী। অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাতি, এই ত্রিলোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র মহান সঙ্গ, যাহারা পাতিমুখ্য সংবরণশীল প্রতিপালন করেন। 21,000 বিনয় স্কন্ধকে বরণ করত। দেব মানবহিত সাধনে, কল্যাণ সাধনে দান করছে। জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করেন সর্বক্ষণ। সেই মহান সঙ্গের কোন ধর্মকে স্মরণ করার জন্য বুদ্ধ যে অনুষ্ঠিতি প্রবর্তন করেছেন তা হচ্ছে সংঘানুষ্ঠিতি ভাবনা। আজকে আমি আপনাদেরকে সেই সংঘানুষ্ঠিতি ভাবনা কিভাবে করতে হয়, কিভাবে স্টেপ বাই স্টেপ অগ্রসর হবেন সে সম্পর্কে আপনাদেরকে বলছি। সংঘানুষ্ঠিতি সঙ্গের গুণকে ধারণ করার জন্য যে স্মৃতি ভাবনা জপ করা হয়, চিন্তা করা হয়, তাই হচ্ছে সংঘানুষ্ঠিতি ভাবনা। সুপটিপন্ন ভাগবত শাবক সঙ্গ, উজ্জুপটিপন্ন ভাগবত শাবক সঙ্গ, ইয়া পটিপন্ন ভাগবত শাবক সঙ্গ, স্বামীশ্রী পটিপন্ন ভাগবত শাবক সঙ্গ, শ্রোতাপূর্তি মার্গ এবং মার্গ ফললাভী, শক্যজাগামী মার্গ এবং মার্গ ফললাভী, অনাগামী মার্গ ফললাভী, অরহত্ব এবং অরহত্ব ফললাভী, আদিদাং সত্তারু অষ্টাপুরুষ পুদ্গলা। এই চারি যুগল অষ্টপুরুষ পুদ্গল যে মহান সঙ্গ, সে চারি যুগল সঙ্গের গুণ ধর্ম অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাতি, সেই গুণধর্মকে আপনি ইচ্ছে করলে একটা গুণকে আচরণ করতে পারেন, অথবা পরিপূর্ণ সঙ্গের 9টা গুণকে আচরণ করতে পারেন, অথবা স্টেপ বাই স্টেপ প্রথমে 5টা, পরবর্তীতে আরও 4টা অ্যাড করে আপনি আচরণ করতে পারেন। সঙ্গের 9 গুণ কি? এই গুণগুলো আমাদেরকে চিনতে হবে। সঙ্গের 9 গুণ: সুপটিপন্ন ভাগবত শাবক সঙ্গ, 1 উজ্জুপটিপন্ন ভাগবত শাবক সঙ্গ, 2 ইয়া পটিপন্ন ভাগবত শাবক সঙ্গ, 3 স্বামীশ্রী পটিপন্ন ভাগবত শাবক সঙ্গ, 4 আদিদাং সত্তারু পুরুষাও গানি অষ্টাপুরুষ পুদ্গল ভাগবত শাবক সঙ্গ, আহুনীয় 5 পাহুনীয়, 6 দক্ষিণীয়, 7 অঞ্জলিকরণীয়, 8 অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাতি। অনুত্তর পুণ্যক্ষেত্র লোকস্যাতি এর 9। এই 5টা গুণকে প্রথমে চর্চা করবেন। 5টা অনুত্তর পুরুষ ধর্ম সারথি, অনুত্তর প্রথমে 5টার মধ্যে আপনি ইচ্ছে করলে অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাতিকে আচরণ করতে পারেন, অথবা আহুনীয়, পাহুনীয়, দাক্ষিণীয়, অঞ্জলিকরণীয়, অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাতি।
আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলিকারণীয় অনুত্তম প্রিয়কৃত্যং লোকস্বাদি। 5টা গুণ আপনাকে একটা ধ্যান লাভ করার জন্য একত্রে 5টাকে অন্ততপক্ষে মিনিমাম নির্বাচন করতে হবে। প্রাথমিক স্টেপে সহজভাবে আপনি ধ্যানকে অনুসরণ করার জন্য আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলিকারণীয় অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যতি চর্চা করতে পারেন। আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলিকারণীয় অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যতি। আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলিকারণীয় অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যতি। এই 5টাকে সর্বক্ষণ জপ করতে হবে। এই সমত অনুসূতি ভাবনার মধ্যে সংজ্ঞানুসূতি ভাবনা 9টা গুণ, তার মধ্যে 5টাকে প্রাথমিকভাবে আপনি চর্চা করে প্রথম ধ্যান অর্জন করতে পারবেন। আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলিকারণীয় অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যতি। এইভাবে আপনি কমপক্ষে 6 মাস 3 মাস একটানা চর্চা করা যেতে হবে। আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলিকারণীয় অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যতি। এই আমাদের চারি আর্যাপতি যেমন গমনকালে, দাঁড়ানো অবস্থায়, শয়ন অবস্থায়, বসা অবস্থায় এবং আমাদের যে কার্যক্রম করে থাকি ডানে বামে তাকাতে, হাত পা প্রসারণ করতে, শরীরকে প্রসারিত করতে, যখন যেভাবে আমরা আমাদের কার্যক্রম করে থাকি, দৈনন্দিন কর্মকাজ করে থাকি, সমিজিতে প্রসারিতে আলোকিত বিলোকিতে সংগঠি পাটা চিবা ধারণে কাপড় চোপড় পরতে, চিবা আদি পরিধান করতে, খাওয়ার সময়, আহার পরিশোধ করার সময়, সর্বক্ষণ যতক্ষণ আমরা চোখের মধ্যে ঘুম উৎপন্ন না হয়, ঘুম না আসে, ততক্ষণ আমরা মনে মনে অথবা আস্তে আস্তে মুখে মুখে বলে আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলিকারণীয় অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যতি। আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলিকারণীয় অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যতি। মনে মনে প্রাথমিকভাবে আপনি করতে পারবেন না, প্রাথমিকভাবে আপনি মুখে চর্চা করেন। মুখে চর্চা করেন আস্তে আস্তে, যাতে আওয়াজটা বড় না হয়, ঠোঁটটা লড়বে, এরকমভাবে আস্তে 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 আপনি জপ করবেন। যখন আপনার চিত্ত একাগ্র হয়ে যাবে, সম্প্রজ্ঞান রূপ আপনার মধ্যে যখন জাগ্রত হবে, তখন চোখ বন্ধ করেই মনে মনেই আপনি আবৃত্তি করতে পারবেন। আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলিকারণীয় অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যতি। এভাবে চর্চা করলে সঙ্গের গুণ চর্চা করার মাধ্যমে আপনার শ্রদ্ধা শ্রীবৃদ্ধি হবে। প্রাথমিক স্টেপে এভাবে আপনি 3টি মাস অন্ততপক্ষে চর্চা করতে হবে। ইচ্ছে করলে আপনি এভাবে 1 বছর যাবৎ চর্চা করে প্রথম ধ্যান অধিগত করতে পারবেন। পরবর্তীতে আপনি এটা বিভাজন করে আচরণ করতে হবে। যেমন সুপরিপন্ন ভাগবত সাবক সঙ্গ, আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলিকারণীয় অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যতি। এই একটা বিষয়কে আপনি অন্তত 1 সপ্তাহ 1 মাস এরকম আচরণ করতে পারবেন। দ্বিতীয় স্টেপে আপনি উজুপরিপন্ন ভাগবত সাবক সঙ্গ, আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলিকারণীয় অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যতি। 1 সপ্তাহ বা 1 মাস আচরণ করুন। আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলির সাথে সুপরিপন্ন ভাগবত সৎসঙ্গ, উজুপরিপন্ন ভাগবত সৎসঙ্গ, এভাবে আপনি ইচ্ছে করলে 1 সপ্তাহ 15 দিন 1 মাস একটা সময় নির্ধারণ করে 1 সপ্তাহ করলে করেন, 1 মাস করলে করেন, এটা আপনার নিজস্ব বিষয়, কিন্তু পরিপূর্ণভাবে করতে হবে। তারপর সুপরিপন্ন শেষ, উজুপরিপন্ন শেষ,
न्याय परिपन्न भागवत सवासंग अहुनी बाहुनी दक्षिणी অঞ্জলি কারণী অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাদি। এভাবে আপনি চর্চা করতে পারেন। তার পরবর্তীতে আপনি স্বামী শ্রী পরিপন্ন ভাগবত সবাসঙ্গ আহুনি পাহুনি দক্ষিণী অঞ্জলি কারণী অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাদি। যাহারা এই স্টেপগুলো করতে পারবেন না, তাহারা শুধু একটা বিষয়কে আপনি ধারণ করতে পারবেন, তা হচ্ছে কি অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাদি। অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাদি, শুধু একটা বিষয় জপ করবেন সারাদিন সারা রাত, যতক্ষণ চোখে ঘুম না যান। আপনি কাজকর্ম করছেন, পেখানা অবস্থা করছেন, স্নানাদি করছেন, খাবার খাচ্ছেন, মুখে মুখে জপ করতে হবে, কি মনে মনে জপ করতে হবে অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাদি, অথবা আহুনি পাহুনি দক্ষিণী অঞ্জলি কারণী অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাদি। যে যেরকমভাবে আচরণ করেন, এভাবে পর্যায়ক্রমে আপনি প্রথম ধ্যান অর্জন করে দ্বিতীয় ধ্যান অর্জন করে তৃতীয় ধ্যানের মধ্যে প্রবেশ করতে পারবেন। এই ধ্যান করে আপনি উপচার ধ্যান লাভ করতে পারবেন। যাহারা এই ধ্যান আচরণ করেন উপচার ধ্যান অবশ্যই লাভ করে থাকবেন। একত্রে আপনি স্টেপ বাই স্টেপ করতে পারেন, অথবা ধাপে ধাপে করতে পারেন, অথবা পুঙ্খানুভাবে 9টা গুণকে একসাথে আচরণ করতে পারেন। একটা গুণকে একসাথে আয়ত্ত করা কঠিন। সুপরিপন্ন ভাগবত সৎসঙ্গ, যে পরিপন্ন ভাগবত সৎসঙ্গ, ইহা পরিপন্ন ভাগবত সৎসঙ্গ, সবে শ্রী পরিপন্ন ভাগবত সৎসঙ্গ, ইহা দিদং সত্তারি পুরুষকে নট্টা পুরুষ উৎকলাস ভাগবত সৎসঙ্গ আহুনি পাহুনি দক্ষিণী অঞ্জলি কারণ অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাদি। লাইনটা বড় হওয়ার কারণে একটা আপনি মনের মধ্যে গেঁথে রাখতে, চর্চা করতে, ধ্যান করতে, আয়ত্ত করতে অনেক কষ্ট হচ্ছে। তাই আপনাকে এটা বিভাজন করে আয়ত্ত করতে হবে, সংক্ষিপ্ত করে আয়ত্ত করতে হবে। 5টা গুণ অন্তত যদি আয়ত্ত করতে পারেন, উপচার ধ্যান লাভ করা সম্ভব। আপনি একসাথে এরভাবে করতে পারেন। সুপরিপন্ন ভাগবত সৎসঙ্গ আহুনি পাহুনি দক্ষিণী অঞ্জলি কারণী অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাদি। উজু পরিপন্ন ভাগবত সৎসঙ্গ আহুনি পাহুনি দক্ষিণী অঞ্জলি কারণী অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাদি। ইহা পরিপন্ন ভাগবত সৎসঙ্গ আহুনি পাহুনি দক্ষিণী অঞ্জলি কারণী অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাদি। স্বামী শ্রী পরিপন্ন ভাগবত সৎসঙ্গ আহুনি পাহুনি দক্ষিণী অঞ্জলি কারণী অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাদি। অভিক্ষিপ্ত সমাধি উৎপন্ন করার সিস্টেমে আপনি কীভাবে জপ করতে পারেন। সম্প্রজ্ঞান রূপে আপনাকে এটা ধারণ করতে হবে। চারিয়ে এজ্জাপথে গমনকালে, দাঁড়ানোর সময়, উপবেশনকালে, শয়ন করার সময়, চারিয়ে এজ্জাপথ তথা আপনি সকল কর্ম সম্পাদনকালে, হস্তপাদ সম্ভাষণকালে, গোসল করার সময়, পায়খানা করার সময়, গাড়িতে যাওয়ার সময়, যেভাবে যে কাজ করেন না কেন, রান্নাবান্না করছেন, রান্নাবান্না করার সময় মনে মনে এসি দিকে জপ করতে পারেন। এসি দিকে এভাবে জপ করবেন আহুনি পাহুনি দক্ষিণী অঞ্জলি কারণী অনুত্তরং পুণ্যক্ষেত্রং লোকস্যাদি। এই কাজ করে করে আপনি রান্নাবান্না করতে পারেন, আপনি গৃহস্থের কর্মকাণ্ড করতে পারবেন। আপনি গাড়িতে যাচ্ছেন, রাস্তায় হাঁটছেন, সেভাবে মুখে মুখে মনে মনে চর্চা করতে করতে একসময় এটা চিত্তকে স্থির আনয়ন করবে, আপনার শ্রদ্ধা শ্রীবৃদ্ধি হবে। এই চর্চার মাধ্যমে আপনি ধর্মের অধীন হতে পারবেন। এই চর্চার মাধ্যমে শ্রদ্ধার পরিপূর্ণতা বীজ যদি আপনি রোপণ করতে পারেন, আপনার মধ্যে সম্যক দৃষ্টি উদয় হবে। লোকীয় সম্যক দৃষ্টিতে পদার্পণ করলে লোকতত্ত্ব সম্যক দৃষ্টি উৎপন্ন হবে। এভাবে আপনি যখন সঙ্গের প্রতি শ্রদ্ধান্বিত হবেন, সে সঙ্গের মধ্যে বুদ্ধ নিহিত রয়েছে, ধর্ম নিহিত রয়েছে, সংঘ নিহিত রয়েছে। তখন আপনি বুদ্ধ প্রতিমূর্তিকে দেখতে পাবেন, অরহৎ ভিক্ষু সংঘকে দেখতে পাবেন, ধর্মচক্রকে দর্শন করতে পারবেন। সংঘাতের মাধ্যমে সব আয়ত্ত করা যায়।
শুধু সংজ্ঞানুস্মৃতি করলেই, বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি এগুলো আর করতে হয় না। সংজ্ঞানুস্মৃতি যারা করতে পারেন তারা তাড়াতাড়ি একাগ্রতা লাভ করতে পারেন, অনেক শ্রদ্ধান্বিত হয়ে থাকেন। তবে আমাদেরকে 6 অনুষ্ঠিতি আচরণ করতে হয়। যাহারা আর্য শ্রাবক তথা গৃহস্থই আছেন, উপাসক উপাসিকা, বুদ্ধ তাহাদেরকে 6 অনুষ্ঠিতির কথা বলেছেন। বুদ্ধানুস্মৃতি, মাসের সংজ্ঞানুস্মৃতি এগুলো ছাড়াও মৈত্রী ভাবনা এবং আমাদের যেসব শিলানুস্মৃতি, দেবতানুস্মৃতি, 6 অনুষ্ঠিতি রয়েছে, এগুলো আমরা যদি প্রতিপালন করি, আচরণ করি, তাহলে আমাদের শ্রদ্ধা শ্রীবৃদ্ধি হবে। আমাদের লোকীয় মার্গ এবং লোকোত্তর মার্গের গুণধর্ম আস্তে আস্তে ধাপে ধাপে জ্ঞানগুলো পরিপূর্ণ হবে। অঙ্গুত্তর নিকায়ের মধ্যে তথাগত সম্বুদ্ধ বলেছেন, যাহারা অনুষ্ঠিতিগুলো আচরণ করে তাহারা অরহত্ত মার্গ এবং বিমুখ ফল লাভ করার জন্য হেতু উৎপন্ন করেন, তার অঙ্গগুলো পরিপূর্ণ করেন। মার্গের ফল লাভ করার জন্য যেসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সে অঙ্গ প্রত্যঙ্গ সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, এগুলো এক একটা অঙ্গের মধ্যে এক একটা জ্ঞান প্রজ্ঞা রয়েছে। এই আয়ত্ত করার জন্য আপনাকে সম্যক দৃষ্টিকে বা ছাড়িয়ে আর্য সত্যকে ধারণ করার জন্য অনুষ্ঠিতি ভাবনাটা করতে হবে। সংজ্ঞানুস্মৃতি ভাবনা যদি আপনি করতে পারেন, আপনার আর চিন্তা করার প্রয়োজন নেই। উপচার ধ্যান যদি আপনি লাভ করতে পারেন, তারপর আপনি বিদর্শন ধ্যান শুরু করেন, তারপর নিজেই বুঝতে পারবেন আপনার মন যখন একাগ্রতা হয়ে যাবে, বিদর্শন ছাড়িয়ে যে পথ যখন অনুসরণ করবেন, সম্পজ্ঞান যখন অনুসরণ করবেন, অতি সহসা আপনার সম্যক দৃষ্টি, শ্রোতাবুদ্ধি মার্গ, গুণধর্ম উদ্বুদ্ধ হবে। জগতের সকল প্রাণশক্তিকে কামনা করছি। সর্বে সত্তা সুখিতা ভবন্তু।